আজকে আমরা সাথী নামের একটি সাহসী মেয়ের কথা বলবো, যে বিষ্ণুপুর নামক একটি সমৃদ্ধশীল গ্রামে বাস করত। গ্রামটির সড়ক ব্যবস্থা এখন আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। আগে সাথীর বাবা তেমন কোনো কাজ করতেন না, কিন্তু যবে থেকে সড়ক ব্যবস্থা উন্নত হয়েছে তখন থেকে তিনি তার একটি বন্ধুর অটো ভাড়াতে চালাতে শুরু করেন। কারণ তিনি আগের থেকে অটো চালাতে জানতেন, তাই তার অটো চালাতে তেমন কোনো অসুবিধা হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত সাথীর বাবা কিছুদিন আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সেই রোগ তার বাবাকে একেবারেই শয্যাশায়ী করে দিয়েছে। সাথীর বাবাই ছিল যিনি সংসারে একমাত্র উপার্জন করতেন। বাবা শয্যাশায়ী হওয়ার পর থেকে সাথীদের সংসার একেবারেই চলছিল না। তাই বাধ্য হয়ে সাথীকে অটো চালানো শিখতে হয়, কারণ তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। সাথীর বাবা যেহেতু কিছু করতে পারতো না, তাই তার মাকে সারাক্ষণ স্বামীর সঙ্গে সঙ্গে থাকতে হতো। ওর একটি ছোট বোনও ছিল, যার নাম ছিল মিলি। বোনের পড়াশোনার খরচা জোগাতে ও সংসার চালাতে সাথীকে অটো চালাতে হতো। সাথীদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে একদিনও যদি ঠিক মতো যাত্রী সে না পেত, তাহলে গোটা পরিবারটাকেই খুব মুশকিলে পড়তে হতো। কলা নেবে গো, কলা সস্তায় গাছ পাকা কলা। কলা নেবে গো, কলা সস্তায় গাছ পাকা কলা। কি কাকু, কি সবজি নেবে গো তুমি? আমি তো জানি না, আমার মা এসে বলবে। ওই তো মা চলে এসেছে। তোমার ঝুড়িতে কি কি সবজি আছে? সব টাটকা হবে তো? উফ, সকাল থেকে অটো চালাচ্ছি, এখন পর্যন্ত তেমন যাত্রী তো পেলাম না। আজকে তো তেমন উপার্জনও করতে পারলাম না। যাই হোক, এখন বাড়ি ফিরে যাই, না হলে মা চিন্তা করবে। পরে দেখা যাবে কি করা যায়। এই বলে সাথী বাড়ি ফিরে যায়। সাথী খাবার খেতে খেতে মাকে বলে, জানো মা, সকাল থেকে তেমন কোনো যাত্রী পাইনি আজ। তুই একজন উঠেছে হয়তো, কিন্তু সেই টাকা দিয়ে তো কালকের দিন ভালোভাবে চলবে না। তাই ভাবছি আজকে কিছুটা রাত পর্যন্ত অটো চালাবো। না না, বেশি রাত অবধি অটো চালাতে হবে না তোকে। আমার ভীষণ চিন্তা হয়, দিনকাল তো ভালো না, যদি কোনো বিপদ হয় তোর। এদিকে তোর বাবার এই অবস্থা, আর অন্যদিকে তোর যদি কিছু হয়, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলতো? হে ভগবান! তুমি অত চিন্তা করো না তো, আমার কিছু হবে না। আমার সাথে আমার প্রভু হনুমানজি আছে, উনি আমায় সব বিপদ থেকে রক্ষা করবেন। আমাদের টাকার খুবই প্রয়োজন আছে, সে তো তুমি জানো মা। বাবার ওষুধ কিনতে হবে, বোনের স্কুলে যাওয়ার জুতো নেই, লেখার খাতা শেষ হয়ে গেছে, স্কুল ইউনিফর্মটাও ছিঁড়ে গেছে, ঘরে চাল বাড়ন্ত, বাবাকে ডাক্তারবাবু ফল খেতে বলেছেন। টাকা ছাড়া এত কিছু করা কি সম্ভব আমাদের পক্ষে, তুমি বলো? সাথীর মা সাথীর দিকে অসহায় ভাবে তাকিয়ে থাকে।
তার মেয়ের সব কথাই সত্য, তাদের অনেক অর্থের প্রয়োজন আছে, তাই সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সাথী যখন অটো নিয়ে বেরিয়ে যায় তখন সন্ধ্যা 6টা বাজে। সন্ধে 7টা অবধি সে কিছু যাত্রী পেলেও তারপর থেকে সে তেমন কোনো যাত্রী পায় না। কিন্তু সাথীর আরও যাত্রীর প্রয়োজন ছিল, তাই সে আরও রাত অবধি অটো চালাতে থাকে। অটো চালাতে চালাতে কখন যে রাত 11টা বেজে গেছে সে খেয়ালই করেনি। আস্তে আস্তে রাস্তাঘাট শুনশান হয়ে গেছে, লোকজন বেশি আর দেখা যাচ্ছে না। বিষ্ণুপুরে রাত 11টার পর থেকে সেরকম আর লোকজন দেখা যায় না। সারাদিন পরিশ্রম করে সাথী খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরে যাবে। সাথী তার গাড়িটা যখন তার বাড়ির রাস্তা দিকে ঘোরায় তখন বেশ রাত হয়ে গেছে। চারিদিক কেমন থমথমে হয়ে গেছে। হঠাৎ সে দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুটো মেয়ে হাত দেখাচ্ছে। একে এত রাত হয়ে গেছে, তার উপর মা চিন্তা করছে। সাথীর আর অন্য কোনো যাত্রী নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মেয়ে দুটোকে দেখে মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে। তাই অটো থামিয়ে সাথী ওদের জিজ্ঞাসা করে কোথায় যাবে। আমি কিন্তু এখন বাড়ি ফিরছি। তোমাদের বাড়ির রাস্তা যদি শিমুলতলার দিকে হয় তাহলেই ওঠো। তোমার বাড়ির রাস্তায় আমাদের বাড়ি পড়বে। ঠিক আছে, তাহলে ওঠো। হ্যাঁ, উঠছি। কি হলো? অটোতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো। না না, আমি যাব না, আমার বোন যাবে তোমার অটো। এত রাত্রে আর কোনো অটো পাবে না, তোমার অটোতে উঠে এসো। না, আমি যাব না, তুমি কিছু চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব। ওর হাসিটা কেমন যেন অদ্ভুত ছিল। সেই নির্জন রাতে মেয়েটির হাসি সাথীর কানে খুবই তীক্ষ্ণ লাগছিল। আর কোনো কথা না বাড়িয়ে সাথী ওর বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। অটোটা কেমন যেন ভারী হয়ে গেছে, আর চালাতে অসুবিধা হচ্ছে। অটোর ওপর থেকে নানা রকম শব্দ আসছে, মনে হচ্ছে যেন অটোর ওপর কেউ বসে আছে। হঠাৎ একটা অজানা ভয় সাথীর শরীরকে ঘিরে ধরেছে। ভীষণ ভয় লাগছে তার। তার সাথে যে আজ কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে এতটাই ভয় পেয়ে গেছিল যে অটো থেকে বেরিয়ে সে যে দেখবে অটোর ওপরে কিসের শব্দ হচ্ছে সেই সাহসটাও সাথী হারিয়ে ফেলেছিল। এবার গাড়িটা
দিক? ডান দিকে তো জঙ্গল, ওখানে গিয়ে তুমি কি করবে? আমরা তো এখানেই থাকি দিদি। এই কথাটা শুনে সাথী আরো ভয় পেয়ে যায়, আর সামনে ঘুরে দেখে সামনে ওর দিদি দাঁড়িয়ে আছে। খোলা চুল, চোখগুলো কেমন লাল হয়ে গেছে, আর ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন কোনো পেতনি দাঁড়িয়ে আছে, এক্ষুনি ওর গলা মটকে দেবে। সেই ভয়ঙ্কর দৃষ্টি সহ্য করতে না পেরে সাথী পেছনে ঘুরে তাকায়। ছোট মেয়েটি ওখান থেকে কোথাও উধাও হয়ে গেছে। সাথী বুঝতে পারে যে সে ভূতের পাল্লায় পড়েছে, কিন্তু যেভাবেই হোক তাকে এখান থেকে বেঁচে বাড়ি ফিরতে হবে, ভয় পেলে চলবে না। তখন সে মনে মনে হনুমান চল্লিশা পড়তে থাকে। তা শুনে ভূতটা থেকে অনেকটা উপরে উঠে যায়, আর তার মুখ থেকে এক ভয়ানক শব্দ করে। সাথী আর ভয় না পেয়ে হনুমান চল্লিশা পড়তে পড়তে সেখান থেকে জোরে অটো চালিয়ে বেরিয়ে যায়। সে বাড়ি ফিরে আসে। সেই রাত্রে তার ধুম জ্বর আসে, কিন্তু সাথী প্রাণে বেঁচে যায়। আমাদের গল্পটা আজ এখানেই শেষ হলো। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।